নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সিটিজেন আইডি কার্ড তৈরি করা নিয়ে নতুন পরিকল্পনা কিন্তু চলছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো এবার সিটিজেন কার্ড কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হবে এবং এই কার্ডে আধার কার্ডের মতো একটি ইউনিক নাম্বার কিন্তু থাকবে এবং এই কার্ড সবাইকে অবশ্যই বানাতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে এই সিটিজেন কার্ডটা কি, অথবা কাদের তৈরি করতে হবে, অথবা কবে এই কার্ডটি তৈরি হবে বা কবে থেকে শুরু হবে এই সিটিজেন আইডি কার্ড তৈরি করার কাজ। সমস্ত রিজোর পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আপনাদের ডিসকাস করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে সেন্সাসের আগে ফের নাগরিকত্বের তাস, এবার সিটিজেন কার্ড মোদির। তো এবার এখানে নিচে আরও বলা দেওয়া হয়েছে যে বাজেটের পর শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ, তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের। এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড। এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে সেন্সাসের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ যে এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরি করার জন্য তথ্য সংগ্রহের কাজ। শেষবার তা হয়েছিল 2010-এ। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর। জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায়, কিন্তু করোনাকালে উভয়ের কাজ থমকে গিয়েছে। সরকারি সূত্রে খবর, সেন্সাসের রিপোর্ট আসবে 2026 সালের মার্চ মাসে, কিন্তু সেন্সাসের রিপোর্ট আসবে আর তার পরেই তৈরি করা হবে ডিলিমিটেশন কমিশন, অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়ার মাঝে সরকারের অন্দরে বর্তমানে আলোচনা চলছে, একটি কার্ড কিন্তু ইস্যু করার প্রস্তাব কিন্তু দিয়েছে। এবার এই কার্ডটা কি? এই কার্ডটা হচ্ছে সিটিজেন কার্ড, অর্থাৎ যে আপনি ভারতের বাসিন্দা সেটা নিয়ে একটি গভর্নমেন্টের তরফ থেকে একটি কার্ড কিন্তু লঞ্চ করা হবে, যেই কার্ডটির নাম হচ্ছে সিটিজেন কার্ড নামে পরিচিত। সেই কার্ডটি কিন্তু বর্তমানে সবাইকে অবশ্যই তৈরি করতে হবে এবং গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করার সিদ্ধান্ত কিন্তু চলছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রক ও সেন্সাস কমিশনার দপ্তরে কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। এবার কি চর্চা শুরু হয়েছে? তো এনপিআরের ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড কিন্তু দেওয়া হতে পারে। এই কার্ডে থাকবে একটি ইউনিক নম্বর, যা সিটিজেন নম্বর হিসাবে পরিচিত হবে। ঠিক আছে, যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয় তবে আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড কিন্তু তৈরি করা হবে দেশে। তার জন্য সম্ভবত আবারও লম্বা লাইন দিতে হবে, অথবা অনলাইনে কিন্তু এটা অ্যাপ্লিকেশান শুরু হয়ে যেতে পারে। অসমে এনআরসি চালু হওয়ার সময় এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল। বলে হয়েছিল যে বৈধ বা অবৈধ নাগরিকদের জন্য সরকার পার্থক্য রচনা করার জন্য একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট। যদি সিটিজেন কার্ড সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে আসন্ন বাজেটেই এই কথা কিন্তু উল্লেখ করা হবে। ঠিক আছে, 2019 সালে সেন্সাসের ঘোষণার পর বরাদ্দ করা হয়েছিল 8,754 কোটি টাকা। পাশাপাশি এনপিআর আপডেটের জন্য 3,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। করোনার সংকটে এই পরিকল্পনা কিন্তু আটকে যায়। আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস এবং এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মোট মিলিয়ে 12,000 কোটি টাকা কিন্তু যে খরচ কিন্তু হবে। তবে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে সিটিজেন কার্ড, তাহলে কিন্তু ব্যয় বরাদ্দ আরও কিন্তু বাড়বে। মোদী সরকার বারবার জানিয়ে দিয়েছে যে ভোটার, প্যান, আধার ইত্যাদি কোনোটি পূর্ণাঙ্গ নাগরিকত্বর কার্ড বলা যায় না, তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এবার সিটিজেন কার্ডটা কেন চালু করতে চাইছে? তো এটা কিন্তু প্রধানত নিরাপত্তার কারণে বর্তমানে এই সিটিজেন কার্ড কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে চালু করতে চাইছে। ঠিক আছে, অর্থাৎ নতুন বছরে কিন্তু এই কার্ড নিয়ে নতুন আপডেট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হতে পারে। যখন কিন্তু নতুন বছরে এই সিটিজেন কার্ড নিয়ে কোন রকম আপডেট আসবে, অথবা এর যে তৈরির প্রসেস যদি চালু হয় অনলাইনে, অবশ্যই আপনাদের ভিডিও তৈরি করে প্রোভাইড করে দেবো যে কীভাবে আপনি সিটিজেন কার্ড তৈরি করবেন, সেটা নিয়ে আপনাদের বিস্তারিত বলে দেবো এবং কীভাবে কার্ডটি তৈরি করতে হবে সেটা নিয়েও আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো গভর্নমেন্টের এই যে বর্তমানে সিদ্ধান্ত যে সিটিজেন কার্ড সবাইকে তৈরি করতে হবে, এটা কেন করা হচ্ছে? তো আপনি যে ভারতের সিটিজেন, যে আপনি ভারতের বাসিন্দা, সেটার প্রুফ হিসাবে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে একটি যে সিটিজেন আইডি কার্ড কিন্তু সবাইকে তৈরি করার জন্য বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে নতুন পরিকল্পনা কিন্তু চলছে। যদি এই পরিকল্পনাটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নতুন বছরে
এই সিটিজেন কার্ড কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অ্যানাউন্স কিন্তু করা হবে। ঠিক আছে, তো এই যে গভর্নমেন্টের তরফ থেকে সিটিজেন কার্ড নিয়ে বর্তমানে পরিকল্পনা চলছে, এটা নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।